নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অর্ণব। আজ থেকে শুরু হলো আমাদের এই নতুন অনুষ্ঠানের পথ চলা। অনুষ্ঠানের নাম সাফল্যের পথে। 24 আওয়ার্স টিভির এই বিশেষ উদ্যোগ সাফল্যের পথে অনুষ্ঠান তাদের জন্য যারা জীবনে সফল হতে চান, যারা নিজেদের কেরিয়ার সফল করে তুলতে চান। সেই জন্যই 24 আওয়ার্স টিভির ইনিশিয়েটিভ সাফল্যের পথে। আজকের প্রথম পর্বেই আমরা এমন একজন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি যার সম্পর্কে যাই বলি না কেন বোধহয় কম বলা হয়ে যাবে। আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার আশিস বসাক। প্রথমেই আমার অনেক দিনের পরিচিত, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিলাম। এবার আশিসদার পরিচয় একটু খুব সংক্ষেপে দেব। আশিস বসাক is a truly multi-talented personality, being a perfect jack of many trades and holding some assets too. He is the founder of Hello Kolkata, 3D News Events, PR and Films. Ashish Bosak is BE Civil and BSc by academics, a filmmaker and stage performer by passion, a journalist and PR consultant by profession, a motivational catalyst and an orator writer by choice. He has written 6 books, made 3 feature films, several albums, documentaries and short films. Regarded as a mercurial socio-cultural influencer, Ashish Bosak is the ruling president of 2 global brands, Lions Club of Kolkata Magnets and Rotary Club of Kosba. খুব অল্প করে বললাম, কারণ আরও যদি বলতে যাই তাহলে বোধহয় আমাদের আজকের অনুষ্ঠানটা পুরোটাই শেষ হয়ে যাবে, তাই খুব সংক্ষেপে বললাম। আশিস দা, আজ থেকে একটা নতুন অনুষ্ঠান 24 আওয়ার্স টিভির উদ্যোগে শুরু হলো সাফল্যের পথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা কেরিয়ারে সফল হতে গেলে ভীষণভাবে প্রয়োজন। যে কোনো প্রফেশন, যে কোনো পেশায়, যেই পেশাতেই আপনি যান না কেন, যদি সফল হতে চান আপনার দরকার কমিউনিকেশন স্কিলে। আর আজকে আমরা সেই কমিউনিকেশন স্কিল নিয়ে আলোচনা করব। আমি আশিস দাকে বলবো কমিউনিকেশন স্কিল নিয়ে আজকে আমরা কিভাবে শুরু করব আমাদের আজকের আলোচনা। একদমই। শুরুটা করবার আগে প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার এবং ধন্যবাদ দীপঙ্কর স্যারের প্রতি, 24 আওয়ার্স টিভির ওনার। তার উদ্যোগে এত সুন্দর একটা পথ চলা শুরু হলো সাফল্যের পথে, রোড টু সাকসেস। অ্যাকচুয়ালি অর্ণব ভাই, তুমি যেরকম বললে অনেক বছর ধরে তুমি আমাকে চেনো, তো এটা নিশ্চয়ই জানো যে আমি যে বিভিন্ন রকমের যে তুমি এত কিছু বললে, এর কারণটা হচ্ছে আমি অনেক কিছু কাজ 24 ঘন্টার মধ্যেই রেগুলার ওয়েতে করি বা করতে লাগে আমাকে। তার জন্য সবসময় যেটা আমাকে ইউজ করতেই লাগে হচ্ছে কমিউনিকেশন। আর কমিউনিকেশন দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা অফকোর্স ভার্বাল, মানে যেটা আমরা মুখ দিয়ে বলি বা বলছি, আর একটা নন ভার্বাল। নন ভার্বালটা কিন্তু অর্ণব ভাই আমরা একটা স্পেশাল সেকশন রেখেছি বডি ল্যাঙ্গুয়েজের ওপরে, ওটার ওপরে আমরা পরবর্তীকালে 2টি এপিসোডস করব। আজকে টোটালি কনসেন্ট্রেট করছি আমরা কমিউনিকেশন এবং ভার্বাল কমিউনিকেশনের ওপরে। কমিউনিকেশন জিনিসটা কি? কমিউনিকেশন ইজ বেসিক্যালি আ মিডিয়াম, এটা একটা প্রবাহ, এবং যেটা আমরা বলছি সেটা কিন্তু একটা এক্সট্র্যাক্টেবল কন্টেন্ট। মানে আমি আজকে আর তুমি আজকে, আমরা দুজনে মিলে যে কমিউনিকেট করব ফর অ্যারাউন্ড 25 মিনিটস আজকে, এরপরে যে এক্সট্র্যাক্টেবল কন্টেন্ট থেকে যাবে সেটাই কিন্তু অ্যাকচুয়াল কমিউনিকেশনের সাকসেস হবে। যদি আমরা আমাদের দুজনের কথোপকথনের পরে, আদান প্রদানের পরে, ইন্টারাকশনের পরে যদি কেউ কিছু বুঝতে পারে যে হোয়াট ইজ কমিউনিকেশন, তাহলেই কিন্তু এই এপিসোড অ্যাবাউট কমিউনিকেশন উইল বি আ সাকসেস। একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলা, কিন্তু সারমর্ম এটাই যে কমিউনিকেশন ইজ আ মিডিয়াম, এটা একটা অ্যাক্ট, এটা একটা অ্যাক্টিভিটি, এটা একটা ভার্ব, মানে একটা ক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস। আর এখান থেকে যেটা বেরিয়ে আসবে, মানে এন্ড রেজাল্ট, এন্ড প্রোডাক্ট বা আউটকাম, দ্যাট ইজ কল্ড কমিউনিকেশন। তাই তো? একদম ঠিক ঠিক কথাই বলছি তো আমরা। একদম স্কুলে আমরা কি প্রথমে শুরু করেছিলাম? রিডিং অ্যান্ড রাইটিং, তাই তো? তাহলে 4টে ভাগ আছে আমাদের কমিউনিকেশনের: রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং। রিডিং রাইটিং নিয়ে খুব বেশি লেকচার বা খুব বেশি জ্ঞান প্রদান করবার ব্যাপার নেই, কারণ এটা আমরা ছোটো বয়স থেকে আস্তে আস্তে ডেভেলপ করি। কিভাবে আমরা পড়ি সেটা আমাদের, এটা আরেকদিন যখন আমরা চাইল্ড সাইকোলজি নিয়ে আলোচনা করব। বিকজ এই যে সাফল্যের পথের একটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল যে সেট আপ থেকে আমরা বড় হয়েছি বা আস্তে আস্তে আমরা শিকরণ করি। শিকরণ মানে অ্যাবজর্পশন অফ আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্স ফ্রম ডিফারেন্স অ্যান্ড সারাউন্ডিংস, সেটা নিয়ে কিন্তু আমরা যখন আলোচনা করব তখন রিডিং অ্যান্ড রাইটিংয়ে যাব।
কারণ আজকাল অনেক রাইটিং এক্সপার্টস হয়ে গেছে, ওরা আমার তোমার হ্যান্ড রাইটিং দেখে বলে দেবে যে আমরা কি ভাবছি বা আমরা আগামী দিনে কি করতে পারি, সেটা অন্য টপিক। আমরা আজকে মূলত ফোকাস করব স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ের উপর। স্পিকিং মানে অফকোর্স কথা বলা, ইন্টোনেশন অফ ওয়ার্ডস যেটা আমরা বলি। স্পিকিংয়ের একটা পার্ট তো অফকোর্স প্রোনাউন্সিয়েশন, যেরকম তুমি একজন প্রফেশনাল অ্যাঙ্কার, তোমার প্রোনাউন্সিয়েশন অফকোর্স একটা আম জনতার চেয়ে ভালো হওয়ার উচিত বা ভালো হওয়ার দরকার বা অলরেডি ভালো আছে। আমি যেরকম বিভিন্ন জায়গায় কথা বলতে লাগে আমাকে, অফকোর্স আমরা যখন অন স্টেজ বা ক্যামেরার সামনে কথা বলি আর যখন বাইরে কথা বলি, দুটোর চেহারা, দুটোর ইমেজ, দুটোর ইম্প্যাক্ট, দুটোর আউটকাম কিন্তু অনেকটাই ডিফারেন্ট হয়। কারণ অনেকে আমাদেরকে বলে যে তোমরা যখন টিভির এপাশে বা স্টেজের মধ্যে যখন কথা বলো, তোমাদের যে রেজাল্ট বা যে ওয়েতে তোমরা শো করছো কথাটা বা যে ওয়েতে তোমরা ইন্টারঅ্যাক্ট করছো, কমিউনিকেট করছো, কথাটা কিন্তু বারবার আসবে কমিউনিকেট কথাটা। বিকজ শুধু আমাদের অনুষ্ঠানের আজকে সার্থকতা তার উপর ডিপেন্ডেন্ট সেটা শুধু নয়, কারণ কমিউনিকেট কথাটা কিন্তু আমরা সবসময় সারাদিনই করে চলেছি। কিভাবে করছি? আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে করছি, আমরা বাইরের লোকদের সাথে করছি, এবং আজকাল তো আরেকটি কমিউনিকেশনের প্রসেস হয়েই গেছে, রিটেন যেটা নাকি ইমেল কমিউনিকেশন, সেটা আরেকটি অধ্যায়ের ব্যাপার। স্পিকিং অ্যান্ড লিসেনিংয়ের মধ্যে আমরা নিজেদের সীমাবদ্ধ করছি আজকে। স্পিকিং যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। কি বলতে চাইছি আমি সেটা প্রোনাউন্স করব, তবে তার আগে অর্ণব ভাই এটা তো বুঝতে লাগবে যে কি প্রোনাউন্স করবো, মানে হোয়াট উইল আই সে। তো সেই কি বলবো, সেই থট প্রসেস, সেটা কিন্তু আমাকে আগে থেকে ঠিক করে রাখতে লাগবে। যদি আমি ঠিক মতন করে না রাখি, তাহলে অনেক সময় আমাদের ইমপ্রম্পটু, তুমি নিশ্চিত নিজে অ্যাঙ্কার, ইমপ্রম্পটু কথাটা খুব ভালো জানো। ইমপ্রম্পটু মানে সেই মুহূর্তে একটা কিছু চিন্তা করে বা তোমার পারিপার্শ্বিক বিবেচনা করে সেটাকে রিপ্রেজেন্ট করা এবং প্রডিউস করা থ্রু ইয়োর ভার্বাল ওয়ার্ডস, থ্রু ইয়োর ভার্বাল কমিউনিকেশন, রাইট? একদম ঠিক। আসলে তোমার সাথে কথা বলতে আমার খুব সুবিধা হচ্ছে, কারণ তুমি নিজে প্রফেশনাল অ্যাঙ্কার। আমি যা যা বলছি তুমি হয়তো খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছ, কিন্তু অনেকেই যারা আমাদের ধরুন স্টুডেন্ট আছে, যারা নাকি জাস্ট এটা বুঝতে চেষ্টা করছে যে হোয়াট ইজ লিসেনিং, হোয়াট ইজ স্পিকিং। স্পিকিংয়ের কিন্তু ফার্স্ট স্টেপ যেটা আমরা সবসময় ফলো করা উচিত, যেটা আমি সবসময় বলি, এটা একটা মজার কথা, অল ইমপ্রম্পটু স্পিচেস আর প্র্যাকটিসড মিনিমাম 100 টাইমস। কথাটার মানে হচ্ছে আমরা অনেক সময়, আমি নিজেও স্টেজে অ্যাঙ্কার বা অনেক বুঝতেই পারছো কথাবার্তা বলতেই লাগে আমাকে, তো সেসব কথা আমি যখন বলি লোকেরা ভাবছে কিন্তু আমি তখন সেটা দুমদাম বলে যাচ্ছি, তা কিন্তু না। এই দুমদাম প্রসেসটা কিন্তু চলছে অনেক অনেক বছর ধরে, অনেক অনেক দিন ধরে, অনেক অনেক সেকেন্ডস ধরে। সো ইট হ্যাজ বিকাম ইনগ্রেইনড ইন মাই সিস্টেম। আমার সিস্টেমের মধ্যে কিন্তু এটা একদম শিকরণ হয়ে গেছে। তাহলে কি হলো, যারা নাকি নতুন, যারা তোমরা প্রথমবার ইন্টারভিউ দিতে যাবে, তোমরা কলেজের প্রফেসরের কাছে তোমাদের প্রজেক্ট সাবমিট করতে যাবে, তোমরা তোমাদের ক্লাস 9-10-এর সময় যখন নাকি আমাদের যখন ভার্বাল এক্সাম হয় বা যখন আমরা একটা কিছু রিপ্রেজেন্ট করি আমাদের পড়াশোনাটা যারা করেছি, তখন কিন্তু তোমাদের কি বলবে সেটা রিহার্স করে নিতে লাগবে। আই রিপিট দ্য ওয়ার্ড রিহার্সাল কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর রিহার্সালের জন্য কিন্তু মিরর, আয়নার চেয়ে ভালো রিহার্সাল কিন্তু কিচ্ছু নেই। তুমি নিজেকে যতটা জাজ ভালো করতে পারবে, সারা পৃথিবীতে কেউ অতটা ভালো করতে পারবে না। ইউ আর দ্য বেস্ট জাজ অফ ইয়োর সেলফ। আর এটা যখন তুমি আস্তে আস্তে ডেভেলপমেন্ট জায়গায় নিয়ে যাবে, যতবার তুমি নিজেকে সেলফ অ্যানালাইজ, সেলফ ক্রিটিসাইজ, রিমডিফিকেশন, তুমি বারবার আনলার্ন অ্যান্ড রিলার্ন অ্যান্ড দেন এগেন লার্ন করছো, সেই প্রসেস দ্বারা কিন্তু তোমার কমিউনিকেশনটা দারুণভাবে এগিয়ে চলবে। আশিস দা, খুব মানে ইম্পর্টেন্ট একটা জায়গায় আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের অনুষ্ঠানের তো কিছু নিয়ম থাকে। সময় এখন একটা বিজ্ঞাপন বিরতির, তাই এখন একটা ভীষণ ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন আজকের অনুষ্ঠান সাফল্যের পথে। আপনার সম্পদের ভরসাযোগ্য সাথী মুথুট ফাইন্যান্স, আপনার প্রকৃত সাথী। আজই 1-800-313-1212 কল করুন।
হোয়াইট টোন সফট অ্যান্ড স্মুথ ক্রিম, এটা লাগাতেই মুখ দেখায় অয়েল ফ্রি লুক, ইভেন টোন আর ফুটফুটে জেল্লা। হোয়াইট টোন ক্রিম, রোজ লাগাও, রোজ নিজের প্রেমে পড়ো। बाकी सब तो उड़ गया, लेकिन आपका परफ्यूम रह गया। नाइस फ्रेग्रेंस। बिना गैस वाला फॉग ये जल्दी से उड़ेगा नहीं, रहेगा। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর ফিরে এসে যে আলোচনায় আমরা এতক্ষণ ছিলাম সেই আলোচনাতে তো আবার যাবই। তবে তার আগে আপনাদের জানিয়ে রেখে আমি ইন্ট্রোডাকশনের সময় বলছিলাম যেটা, যে আশিস দা কিন্তু ইতিমধ্যেই 6টা বই লিখে ফেলেছেন, যার মধ্যে একদম রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত বইটা আমার হাতে রয়েছে, লেটস স্টার্ট ওয়ান মোর টাইম। আই রিপিট, লেটস স্টার্ট ওয়ান মোর টাইম। আশিস বসাকের লেখা এই বইটি, যেটি কিন্তু কলকাতা বইমেলায় এবছরই প্রকাশ হয়েছে, তাই তো? একদমই, একদমই। তো এই বইটা কি বিষয়ের উপর লেখা, সে বিষয়টা আমি জানবো, আপনাদেরও জানাবো। তার আগে আমরা যেই বিষয় নিয়ে যেই আলোচনায় ছিলাম, আজকে আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে আলোচনা করছি, সেই বিষয়ে আবার একদমই। অর্ণব ভাই, একটু বলে রাখি, আপনার প্রশ্ন এবং উত্তরটা একসাথেই বলে দিচ্ছি। এই বইটা লেটস স্টার্ট ওয়ান মোর টাইম কিন্তু কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, কনফ্লিক্ট রেজলিউশন, হাউ টু কোপ উইথ চেঞ্জেস, এসব নিয়েই আছে। তো একদম পারফেক্টলি কনগ্রুয়েন্ট আপনার এই বক্তব্য, যে এই বইটার কি টপিক নিয়ে আমরা ডিসকাস পরেও করতে পারি, সেটা আজকে থেকেই শুরু হয়ে গেল। কমিউনিকেশন স্কিল আজকে আমরা ডিসকাস করছিলাম ভার্বাল কমিউনিকেশন স্কিল, এবং যেটা নিয়ে সেটা হচ্ছে স্পিকিং। যেটা আমি বলছিলাম জাস্ট ব্রেকের আগে, যে যখন কোনো প্রজেক্ট রিপোর্ট আমরা সাবমিট করব, বা যখন ইন্টারভিউ, বিশেষ করে যখন নিজেদেরকে কোনো ইন্টারভিউয়ারের সামনে বসছি, তার সামনে জানাচ্ছি যে আমি কে, আমার কি কি স্কিল সেট আছে, তার মধ্যে ফার্স্ট কিন্তু উনি দেখবেন যে কতটা ভালো অ্যাজ অ্যান এমপ্লয়ি আমি কমিউনিকেট করতে পারবো টু দ্য এমপ্লয়ার। এটাকে বলে ভার্টিক্যাল কমিউনিকেশন, মানে নিচ থেকে ওপরে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। একদম। তো কতটা আমার মধ্যে পোলাইটনেস আছে, কতটা আমার ওয়ার্ডসের মধ্যে ইন্টিগ্রিটি আছে, এবং কতটা আমি সেটাকে এক্সাম্পল দিয়ে ওনার সামনে রিপ্রেজেন্ট করতে পারছি। মানে সাপোজ আমি বললাম যে আমি খেলাধুলায় খুব ভালো, তো তখন সাপোজ উনি একটা কোয়েশ্চেন করলেন, একটা কমন টাইপ কোয়েশ্চেন, যেটা নাকি আমার উত্তর দেওয়াটা উচিত। তো সেই রকম কিন্তু আমি যেটা জানি বা যেটা পারি বা যেটা বলতে চাইছি পারবো, সেই সম্বন্ধে কিন্তু একটুখানি রিহার্স করে, একটুখানি নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাওয়া ভালো। বিশেষ করে অনেকেই যারা নাকি ইনডোর গেমস খেলেন, বা যারা বলেন যে আমি চেস বা এগুলোতে ভালো, তো কিছু কিছু কিন্তু সেই রিলেটেড টপিকের ওপরে কিছু কোয়েশ্চেন্স এবং তার আনসার্সটা অবভিয়াসলি জেনে গেলে তোমার যে ইন্টারভিউ, তোমার যে কমিউনিকেশন স্কিলটা কিন্তু সেখানে প্রতিপন্ন হবে। নইলে কিন্তু অফকোর্স সব কমিউনিকেশনই কিন্তু জিরো হয়ে যায় কনফিডেন্সের অভাবে। এক্স্যাক্টলি। আর কনফিডেন্স কিন্তু, তুমি নিজে একজন সফল স্টুডেন্ট ছিলে, খুব ভালো পড়াশোনা করে আজকে খুব ভালো জায়গায় আছো, তুমি জানো যে আমাদের কনফিডেন্সটা কিন্তু দিনকে দিন বাড়তে থাকে সাফল্যের সাথে। ইট অ্যাডস টু দ্য সাকসেস। ভীষণ গুরুত্বপূর্ণ কথা এটা। একদম। আর যেটা আমরা ছিলাম হচ্ছে স্পিকিং তো অফকোর্স একটা পার্ট হয়ে গেল প্রোনাউন্সিয়েশন, একটা পার্ট হয়ে গেল মেসেজ, মানে কি কন্টেন্ট আমরা দিচ্ছি, আরেকটা হচ্ছে আমরা কতটা রিপ্রেজেন্ট করব, কার সামনে এবং কিভাবে। এইখানে কিন্তু একটু তোমার জাজমেন্ট বা তোমার পারসেপশনটা চলে আসছে। পারসেপশন কথাটার অর্থ হচ্ছে তুমি পারিপার্শ্বিক জগৎটাকে, বা এই যে সামনে যিনি বসে রয়েছেন এবং চারপাশটাকে কীভাবে তুমি জাজ করছো। এটা কিন্তু আজকাল আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, বিকজ আমরা যে সময়ে থাকি এটা কিন্তু খুব সেনসিটিভ টাইম। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু শুধু যে সামনে বসে জাজ করছে তা নয়, হতে পারে কোনো বৈদ্যুতিক মাধ্যম, কোনো ইলেকট্রনিক মেসেজের মাধ্যমে সারা পৃথিবী বা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। সো ইচ ওয়ার্ড ক্যান বি আ টিকিং বম্ব। মানে আমরা এমন কিছু বলবো না কাউকে কোনো সেন্টিমেন্টকে হার্ট করবার জন্য, বা কোনো পরিস্থিতিকে ইনফ্ল্যাগ্রেট করবার জন্য। আমরা খুব চলতি কথা বলি না, মুখের কথার বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর সেটাকে ফেরানো যায় না। ওই জন্য আমাদের প্রত্যেকটা শব্দের প্রয়োগের ব্যাপারে সচেতন হতে হবে। একদম। আর আমাদের তো একটা বাংলাতে খুব সুন্দর কথাই আছে, শব্দ ব্রহ্ম। যেটা মুখ দিয়ে বেরোচ্ছে সেটাই শেষ কথা, সেটাই শুরু, সেটাই শেষ। অ্যাকচুয়ালি আমি যখন অনেক জায়গায় কথা স্টার্ট করি, এই
সিলেবল বা এই সেন্টেন্সটা দিয়ে শুরু করি, ইচ ওয়ার্ড ওয়াজ ওয়ান্স আ পোয়েম। প্রথম শব্দ কিন্তু শ্লোক ছিল, মনে আছে? এটা ছিল প্রথম শব্দ। একটা গভীর অনুভূতি থেকে এই শব্দটা প্রথমে বেরিয়ে এসেছিল। একটা হরিণ আঘাতপ্রাপ্ত হয়েছিল, একজন ঋষিবর তিনি প্রথম উচ্চারণ করলেন। তার আগে কিন্তু আমরা নন ভার্বালি কমিউনিকেট করতাম, আমরা জানতাম না যে আমাদের এই কণ্ঠটা অনেক কিছু দিতে পারে আমাদের জীবনে। তো তখন সবাই কিন্তু নন ভার্বাল, মানে হাত পা ছুঁড়ে বা অনেক কিছু করে, অনেক কিছু জিনিসপত্র দেখিয়ে তারা করতো। তো সেই ইচ ওয়ার্ড ওয়াজ ওয়ান্স আ পোয়েম অ্যান্ড ইচ পোয়েম ওয়াজ ওয়ান্স আ সং, আ লিরিক। তখন কিন্তু কথা ছিল না, সবাই গান করতো, তাই না? সে প্রাগৈতিহাসিক সময় যখন আমি অফকোর্স ছিলাম না। তো খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আমরা রয়েছি এবং ভীষণ ইনফরমেটিভ হচ্ছে আজকের এই আলোচনাটা। মানে আমি নিজে উপকৃত হচ্ছি এবং আমার মনে হয় আমার দর্শক বন্ধুরাও ভীষণভাবে উপকৃত হচ্ছেন আশিসদার প্রত্যেকটি কথা থেকে। কিন্তু এখন সময় আবারও যথারীতি একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার, তাই আবারও একটা ভীষণ ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। দেখতে থাকুন সাফল্যের পথে। দেখো ভাই, সময় নষ্ট তো পয়সা নষ্ট। আমাদের ছোট একটা শোরুম ছিল, কিন্তু স্বপ্ন ছিল বড়। বিজনেস বড় করার জন্য টাকার দরকার, তাই না? তাই সোজা মুথুট ফাইন্যান্সের কাছে চলে গেলাম। 4 কোটির লোন নিলাম নিমেষে, না কারোর খ্যাচ না কাগজপত্রের ঝামেলা। তখন থেকে বিজনেস 4 গুণ আরো বেড়ে গেছে। হ্যাঁ, আপনিও 1-800-313-1212 তে কল করুন। কোটি টাকার গোল্ড লোন নিন নিমেষে, তাও একদম সগর্বে। আবারও ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভিতে। আজ থেকে শুরু হলো এক নতুন অনুষ্ঠান, সাফল্যের পথে। আর আজকে আমরা ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করছি, কমিউনিকেশন স্কিল নিয়ে, যেটা নিয়ে আলোচনা করছেন মিস্টার আশিস বসাক। আশিসদার কাছে আবারও ফিরে যাব। আশিসদা, খুব একটা ইন্টারেস্টিং জায়গা থেকে আমরা ব্রেকে গিয়েছিলাম, যেখানে আমরা একদম আদিম যুগে ফিরে গেছিলাম, যখন কিন্তু মানুষে কমিউনিকেট করতো, মানুষ একে অপরের সঙ্গে হাত পা নেড়ে, যখন মানুষ কথা বলতে পারতো না। এবং যেটা আমরা জানলাম যে থেকে প্রথম কথা বলার শুরু আর কি। আজকের আমরা যে মানে আর কি বলবো, পরিবর্তিত অংশটা, পরিমার্জিত অংশটা দেখছি আমরা, এই যে আজকে এত কথা বলছি, তার উৎপত্তি স্থলটাতে আমরা একদম চলে গেছিলাম। এরপর আমরা কমিউনিকেশন স্কিলে কি কোন দিকটায় যাব? একদম অ্যাকচুয়ালি মানে যেটা আমি বলছিলাম যে তখন তো কথা মানে গদ্য নয়, প্রথমে ছিল পদ্য, প্রথমে রাইম, তারপরে আমাদের এরকম প্রোজ এসছে। এবং সেটাও কিন্তু একটা আমাদের সমাজের একটা উত্তরণেরই অংশ। পদ্য জিনিসটা খুব রিদমেটিক, সেটা খুব সুন্দর সাবলীল। যত দিনকে দিন যাচ্ছে, কমপ্লিকেশনস এসছে, তখন আর রাইম আমাদের জীবনকে সংগঠিত করতে পারছিল না। তখন আমরা প্রবাহিত হলাম পদ্যের মধ্যে, মানে দ্য লাইফ বিকামস নন রিদমেটিক। তখন আমাদের অনেক কিছু কমপ্লিকেশনস আসলে, যেটা আমি বললাম। কমিউনিকেশনের মধ্যে কিন্তু কমপ্লিকেশনস প্রায় সময় চলে আসে। কেন আসে? কারণ আমি অ্যাজ আ স্পিকার যেটা বলছি, সেটা যদি রিসিভারকে না বোঝাতে পারি, তাহলে পুরো কমিউনিকেশনটাই কিন্তু জিরো হয়ে গেল। ছোট বয়সে, এখন অফকোর্স ইন্টারনেটের যুগে সব গেমস খেলা হয় না, স্কুলেও আমাদের হয়েছে, আমাদের সাপোজ 30টা স্টুডেন্টসকে একটা সারি করে গোল করে বসিয়ে দেওয়া হলো। সাপোজ আমি ফার্স্ট স্টার্ট করলাম, আমি একটা সেন্টেন্স বললাম, কানে কানে বললাম তোমাকে, এমনি করে ঘুরে 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 পুরোটা আসার পরে আমার কাছে যখন পুরো সেন্টেন্সটা ব্যাক হলো, 90% কেসে, মানে আউট অফ 100, মানে অনলি 10 টাইমসে কী হতো যে অ্যাকচুয়াল সেন্টেন্সটা ফিরে আসতো। ম্যাক্সিমাম টাইমে কি হয়, সেই সেন্টেন্সটা ভেঙে চুরে দুমড়ে গিয়ে পুরো অন্য একটা মানে হতো। এর কারণটা কি? এর কারণ অ্যাজ আ স্পিকার আমি যেটা বলেছি, যখন তোমাকে বললাম, তুমি অ্যাজ আ লিসেনার সেটা তোমার মতন করে পারসিভ করলে, তোমার মতন করে শুনলে। শোনা কিন্তু 3টে পার্ট হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রিবিউট, মানে কর্ণে প্রবেশ করলো, কান থেকে ব্রেনে গেল, এবং সেখান থেকে তুমি তোমার মতন পারসিভ করে সেটা আবার রিপ্রেজেন্ট করছো। এখানে কিন্তু পারসেপশন অ্যান্ড রিটেনশনের খেলা চলে আসছে। রিটেনশন মানে কতটা তুমি সেখান থেকে অ্যাবজর্ব করে মেসেজটাকে রিটেন করছো, মানে রেখে দিচ্ছ কতটা। বা তোমার মনে হলো আশিসদা যা বকে গেল এতক্ষণ, এটা ঠিক আছে, সেটা তোমার মনে হলো, কিন্তু তুমি কিন্তু আমারটা পুরোপুরি থ্রো করলে না। ফোন বা যদি কোনো বৈদ্যুতিক মাধ্যম হতো, সে কিন্তু পুরোটাই ট্রান্সমিট করতো, তার তো রিটেনশন বা তার তো পারসিভ বা তার তো যেটা নাকি বলে ফিল্টার করবার ক্ষমতা তো নেই।
কিন্তু যারা নাকি শুনছে ওরা নিজের মতন ফিল্টার করে। তাহলে কি হলো, আমি যে সেন্টেন্সটা ছোট বয়সে বললাম আমার স্কুলের মানে সেকশন জিতে যখন বলেছিলাম, সেটা সম্পূর্ণ 30টা যখন ঘুরে আমার কাছে আসলো, অনেক আমার মতন যারা সতীর্থ, আমার যারা স্টুডেন্টস ফ্রেন্ডস, তারা কিন্তু তাদের মতন রিপ্রেজেন্ট করে পুরো অন্য সেন্টেন্স হলো। টিচার তখন আমাদেরকে এই জিনিসটাই বোঝালো, দেখো তোমরা যা করেছো সেটা ভুল, খুব যে ভুল সাংঘাতিক কিছু নয়, কিন্তু তোমরা তোমাদের নিজস্বতা এর মধ্যে আরোপ করেছো, মানে তোমাদের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইউ হ্যাভ এমবসড অন দিস কমিউনিকেশন। এইটাকে বলে হচ্ছে ফিল্ট্রেশন এফেক্ট অফ কমিউনিকেশন। এটা খুব বেশি হয় যখন গ্রেভ ভাইন, মানে যখন এই ওয়েতে অনেকে মিলে থাকে, আর যখন টোটালি ভার্টিক্যাল ওয়েতে কমিউনিকেশনটা হয় না, এটাকে বলে ল্যাটারাল কমিউনিকেশন। মানে আমি তুমি হ্যান ত্যান করে 30 জন বন্ধু বা সতীর্থ, সেখানে কি তুমি তোমার মতন করে জিনিসটাকে ভাঙতে চলবার একটা জায়গা তৈরি করেছো নিজের মনের মধ্যে, বিকজ তোমায় কেউ বকবে না বা তোমাকে কেউ শাসন করবে না। কিন্তু ভার্টিক্যাল কমিউনিকেশন, আজকে ধরো আমাদের 24 আওয়ার্সের যিনি আমাদের এমডি দীপঙ্কর স্যার আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এটা করতে হবে, সেটা কিন্তু আমরা কেউ ভাঙতে চড়তে পারবো না। দ্যাট ইজ কল্ড ভার্টিক্যাল কমিউনিকেশন। কিন্তু আমি আর অর্ণব কিন্তু দুজন বন্ধু, প্রথমেই আমরা বললাম একে অপরকে অনেক বছর ধরে চিনি, আমরা কিন্তু অনেক কথা নিজেদের মধ্যে চালাচালি করে ল্যাটারাল কমিউনিকেশন করে অর্ণব ভাই যেটা বলছে আশিস বসাককে, আশিস ভাই কিন্তু যখন অন্য কাউকে রিপ্রেজেন্ট করবে তার স্বকীয়তা, তার জিনিসটা কিন্তু সংমিশ্রণ হবেই। অবশ্যই অবশ্যই। এটা কিন্তু একটা দিকে সাকসেস অফ কমিউনিকেশন হতে পারে যদি সেটা আমরা সম্পূর্ণ ওনার মেসেজটাকে রেখে আমার স্বকীয়তা আরোপ করি, কিন্তু টোটাল ফেলিয়ার তখন হয়ে যাবে যখন অর্ণব ভাইয়ের মেসেজ বা টোটাল কন্টেন্টটাকে চেপে দিয়ে আমি আমার বক্তব্য পাশের মানুষটাকে জানাবো। ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা, মানে আজকের আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এই মুহূর্তে আমরা রয়েছি। আশিস দা যেটা বললেন যে নিজের স্বকীয়তাটা অবশ্যই যুক্ত হবে, কিন্তু যার মেসেজটা আমি কনভে করছি তার মেসেজের মূল অর্থটা কিন্তু আমাকে এক রাখতে হবে, তার সঙ্গে আমি আমার স্বকীয়তাকে যোগ করে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারি। একদম, এই মেসেজ কন্টেন্টটা যে বোঝবার বা আমাদের যে বলবার ক্ষমতা, সেটা কিন্তু বারবার আমি চলে আসছি সেই পারসেপশন থেকে, সে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, সে আমাদের রিটেনশন ক্যাপাসিটি থেকে, সে আমাদের সহনশীলতা থেকে। ধরো আজকে অর্ণব ভাই এমন একটা কথা স্পর্শকাতর কোনো টপিক নিয়ে, কোনো কমিউনাল টপিক নিয়ে বলেছে, আমি হচ্ছি এক্স কোনো একটা কমিউনিটির, আর অর্ণব ভাইয়ের কথা ছিল হচ্ছে ওয়াই কমিউনিটিকে রং লাগিয়ে। তো আমি বিইং আ মেম্বার অফ এক্স কমিউনিটি, আমি কিন্তু অর্ণব ভাইয়ের কথাটাকে আমার এক্সের দিক থেকে ঘুরিয়ে দিয়ে থার্ড পার্টির কাছে রিপ্রেজেন্ট করব। তাতে কিন্তু কমিউনিকেশনটা তো খুব সুন্দরভাবে হয়ে গেল, কিন্তু অর্ণব ভাইয়ের মেসেজটা কিন্তু সেখানে গেল না। এটা হচ্ছে ফেলিয়ার অফ কমিউনিকেশন। আর এখানেই সাকসেসটা কি আছে, হয়তো অর্ণব ভাইয়ের কথাটার মধ্যে যদি কোনো সেন্সিটিভ বা কোনো যদি কমিউনাল টাচ থেকে থাকতো, সেটা যদি আমি আমার রিটেনশন ক্ষমতা দিয়ে, আমার পারসেপশন দিয়ে যদি প্রশমিত করে, মিটিগেট করে যদি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আমাদের সোশ্যাল হারমোনি, সোশ্যাল ব্যালেন্সটা কিন্তু মেনটেন হয়। এটাই হচ্ছে সাকসেস অফ কমিউনিকেশন। আর যেখানেই সাকসেস থাকবে ফেলিয়ারের গন্ধ তো থাকবেই। একদম, সবটা মিলিয়ে মানে আমাদের দুটো একটা অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটো পরস্পর। একদমই একদমই একদমই। তো আশিস দা, আমাদের আজকের আলোচনার সময় প্রায় শেষের দিকে, তো একদম শেষের দিকে এসে যেই জিনিসটা আজ থেকে আমাদের সাফল্যের পথে অনুষ্ঠানটা শুরু হলো 24 আওয়ার্স টিভির বিশেষ উদ্যোগ, যারা কেরিয়ার গড়তে চলেছেন, আপনার কেরিয়ার যাতে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছয়, আপনি যাতে প্রতিষ্ঠিত হন, সেজন্য 24 আওয়ার্স টিভির এই বিশেষ উদ্যোগ, এবং সেই উদ্যোগে সাড়া দিয়ে আজকে আমাদের সঙ্গে ছিলেন মিস্টার আশিস বসাক। আশিস দা, একটু খুব সংক্ষেপে জানতে চাই বা আগামী দিনে ঠিক কি কি টপিক এই সাফল্যের পথে অনুষ্ঠানে চলে আসবে? অর্ণব ভাই, একই দিনে নেক্সট উইকে আমরা, আজকে তো অবভিয়াসলি বুঝতেই পারছো যে কমিউনিকেশন স্কিলটা আমাদের একেবারেই কমপ্লিট হলো না, আমরা আজকের আলোচনাটাকে নিয়েই কমিউনিকেশন পার্টের উপর নেক্সট দিন আলোচনা করব। আর যেটা তোমাকে প্রথমবারই বলছিলাম যে আমাদের রোড টু সাকসেস, সাফল্যের পথের তো একটা দিক কমিউনিকেশন আছেই। কমিউনিকেশনের উপর বেস করে হয় হচ্ছে গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, যেটা নাকি বলছিলাম তোমাকে যে কমিউনিকেশন স্কিলের কিন্তু বিশাল পার্ট একটা বডি ল্যাঙ্গুয়েজ। এবং তোমার বডি ল্যাঙ্গুয়েজ খুব ফ্রেন্ডলি, মানে আমি যে কথাবার্তা বলছি তোমার মধ্যে সেটা স্বীকরণ হচ্ছে, তুমি অ্যাকসেপ্ট করছো, আমি বুঝতে পারছি। তো আমরা এটাকে এরকম বডি ল্যাঙ্গুয়েজ যে আমরা অ্যাবজর্ব করবো বা আমরা যে আন্ডারস্ট্যান্ড করবো বা পারসিভ করবো, সেটা নিয়ে আমাদের যারা নাকি দর্শক বন্ধু যারা ইন্টারভিউ দিতে যাবে বা যারা কোনো
ফার্স্ট টাইম পাবলিক স্পিকিংয়ে যাবে, তারা কীভাবে সেটা শিখবে সেটা আমরা তাদের বোঝাবো। আরেকটা অফকোর্স হাউ টু কোপ উইথ চেঞ্জেস, কী করে আমরা পরিবর্তনের সাথে এগিয়ে যাব, অ্যান্ড কনফ্লিক্ট রেজলিউশন। আজকে অর্ণব ভাইয়ের সব কথা আমার নাই ভালো লাগতে পারে, কিন্তু কিভাবে সাযুজ্যতা এবং সাম্যতা মেনটেন করে আমরা একটা সঠিক নির্ণয়ে পৌঁছাবো, দ্যাট ইজ কল্ড কনফ্লিক্ট রেজলিউশন। একদম তাই। আপনারা বুঝতেই পারলেন যে এই সাফল্যের পথে অনুষ্ঠান কিন্তু সত্যিই আপনাদের সাফল্যের শিখরে পৌঁছে দেবে। সেই মোটিভেশন নিয়ে কিন্তু 24 আওয়ার্স টিভির এই বিশেষ উদ্যোগ। আপনারা বুঝতেই পারলেন আগামী দিনে ভীষণ ইন্টারেস্টিং কিছু টপিক আসছে, এবং আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম, যেটা জীবনে সাকসেস পেতে গেলে যেটা ভীষণভাবে প্রয়োজন, এবং বর্তমান সময় দাঁড়িয়ে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, কমিউনিকেশন স্কিল ঠিকঠাক তৈরি করা, এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। এই নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী পর্বেও আমরা এটার বাকি অংশ নিয়ে আলোচনা করব। আশিস দা তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আর আমরাও থাকবো, অবশ্যই থাকবেন আপনারাও, কারণ আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আপনারা টেলিভিশনের পর্দায় যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আগাম ধন্যবাদ। এবং আরও কি কি বিষয়ের ওপর আপনারা জানতে চান, কি কি বিষয়ের উপর দেখতে চান, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ বা বিভিন্ন মাধ্যমে ফলো করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং অবশ্যই নিয়ম করে আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আর অবশ্যই এই সমস্ত অনুষ্ঠান, সমস্ত নিউজ দেখার জন্য আপনাকে দেখতেই হবে 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।